হ্যালো ভিউয়ার্স, গত পর্বে আমরা রিড এর কাজ করছিলাম। এই পর্বে আমরা এডিটের কাজ করব। প্রথমে আমি আমার ম্যানেজ প্রোডাক্টে যাব। তারপরে আমি এখানে আমার এডিট প্রোডাক্ট ইউআরএল পরে প্রোডাক্ট আইডিটা পাস করব। পাস করার পরে আমি যাব ওয়েবে যাওয়ার পরে এখানে আমি একটা রাউট ক্রিয়েট করব। রাউটের নাম দেব রাউট get edit product and আমার আইডিটা দিব। আইডি দেওয়ার পর আমি কি করব, প্রোডাক্ট কন্ট্রোলারে পাঠাবো আর এখানে বলবো এডিট প্রোডাক্ট। এখন এটাকে আমি কপি করলাম। কপি করার পর প্রোডাক্ট কন্ট্রোলার যাব, এখানে একটি মেথড ক্রিয়েট করব। সেটি হচ্ছে পাবলিক ফাংশন, নাম দিলাম, মেথডের নাম দিলাম। মেথডের নাম দেওয়ার পর আমি এখানে মেথডের ভিতর আইডিটা পাস করব, আইডি। এখন আমি এখানে দিলাম এডিট প্রোডাক্ট ইকুয়াল প্রোডাক্ট ফাইন্ড করতেছি কাকে, আইডিটাকে। এখানে অবশ্যই আমি সাবমেনুস ইকুয়াল সাবমেনু এগুলাকে পাঠাতে হবে। তারপর আমি এটাকে শো করব রিটার্ন ভিউ backend dot product dot update প্রোডাক্টের ভিতর আপডেট প্রোডাক্ট নামে একটি পেজ আছে, সেটাকে আমি শো করতেছি, ওপেন করতেছি। এখন আমি এগুলোকে পাঠাবো কমপ্যাক্টের মাধ্যমে পাঠিয়ে দিব সাবমেনুস এডিট প্রোডাক্ট, তারপর সেভ দিলাম। এখন আমি প্রোডাক্টে গেলাম, এখানে একটি ফাইল ক্রিয়েট করি, আপডেট প্রোডাক্ট ডট লেট ডট পিএইচপি, সেভ করলাম। এখন আমি এখানে প্রোডাক্টের এই সবগুলো কপি করলাম। এখন আমি আপডেটের ভিতর দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে হবে হচ্ছে ক্রিয়েট না, এখানে আপডেট প্রোডাক্ট, এখানে হবে আপডেট প্রোডাক্ট, এখানে হবে আপডেট প্রোডাক্ট পাবলিকেশন স্ট্যাটাস। এখন আমি করব এখানে আপডেট প্রোডাক্ট, এখানে একটা আইডি বসবে, ইনপুট হিডেন, নেম হবে আইডি, ভ্যালু হবে এডিট প্রোডাক্টের আইডিটা। তারপরে হবে এখানে দেব আমরা যদি এডিট প্রোডাক্টের সাবমেনু নেম ইকুয়াল সাবমেনু নেম ইকুয়াল সাবমেনু আইডি হয়,
তাহলে সিলেক্টেড, না হলে নাল। তারপরে হচ্ছে আমি এখানে টাইটেল ইনপুটের ভিতরে আমি এখানে এগুলো না দিয়ে আমি কি করব, এখানে শো করে দেব এডিট প্রোডাক্ট টাইটেল। তারপরে হচ্ছে এখানে দেব এডিট প্রোডাক্ট এর প্রোডাক্ট প্রাইস। তারপরে ইমেজের জায়গায় দিব আমরা img ইমেজ সেট এডিট প্রোডাক্টের প্রোডাক্ট ইমেজেস, ওয়েট 150 পিক্সেল এবং হাইট হচ্ছে 150 পিক্সেল। তারপর ডিসক্রিপশন হচ্ছে প্রোডাক্ট, এইখানে দিয়ে দিব এডিট প্রোডাক্ট description publication status, edit product publication status, যদি ইউ হয় তাহলে তুমি সিলেক্টেড, না হলে নাল। ইউ হয় তাহলে তুমি সিলেক্টেড, না হলে নাল। অপস ইউ না, এটা হবে পি হয় তাহলে তুমি সিলেক্টেড, না হলে নাল। অন্যথায় এডিট প্রোডাক্ট যদি পাবলিকেশন স্ট্যাটাস ইকুয়াল ইউ হয় তাহলে তুমি সিলেক্টেড, তুমি নাল। এখন যদি আমি এটাকে করে রিফ্রেশ করি, আমার ক্রোম ব্রাউজার এখন আমার প্রজেক্টটি ওপেন করি। যদি আমি এখানে লিখি লোকাল হোস্ট, আমার প্রজেক্ট হচ্ছে এটা ম্যানেজ প্রোডাক্ট অপস। এখানে কি বলছে, আচ্ছা আমার রাউটে আমি কোটেশন দিই সম্ভবত, হ্যাঁ এখানে সেমিকোলন দিই। সেমিকোলন দেওয়ার পর এখন যদি আমি আমার প্রজেক্টকে আবার রিফ্রেশ করি
তাহলে কাজ করছে ঠিকই। এখন আমি ম্যানেজ প্রোডাক্টে চলে যাব। ম্যানেজ প্রোডাক্ট থেকে লোকাল হোস্ট পিএইচপি অ্যাডমিন, এখানে আমি একটা ক্রিয়েট করি প্রোডাক্ট, এইখানে দিলাম ডেভেলপমেন্ট, দিলাম ব্যানার, দিলাম এখানে কিছু সংখ্যা দিলাম, এখান থেকে একটা ইমেজ দিতেছি, এখান থেকে এই ইমেজটাকে আমি আপলোড করতেছি, এখান থেকে পাবলিশ থাকবে, করলাম আরেক কয়েকটা করে নিই, গ্রাফিক্স HTML, তারপরে দিলাম ইমেজ, এটাকে দিলাম আনপাবলিশ, এখন যাব আমরা ম্যানেজ প্রোডাক্টে। আসার পর এখানে আমার ইমেজগুলো দেখাচ্ছে। এখন আমি দেব এডিটে যখন আমি ক্লিক করলাম তখন আমাকে এডিট পেজে নিয়ে আসলো, আপডেট দেখাচ্ছে, এখানে আমার সবগুলো দেখাচ্ছে ঠিকঠাকভাবে। এখানে যেটা পাবলিশ দেখাচ্ছে। এখন আমি আপডেট করব, স্টক আপডেট করার জন্য আমাকে কি করতে হবে, এইখানে আপডেট প্রোডাক্ট আছে, এখন আমার আইডিও আছে, এখানে নেম আইডি, সিলেক্ট হচ্ছে সাবমেনু নেম হচ্ছে প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট ইমেজ। এখন আমরা একটা রাউট ক্রিয়েট করব, রাউট আসবে পোস্টে, এটার নাম হবে আপডেট প্রোডাক্ট, সেটা যাবে প্রোডাক্ট কন্ট্রোলারে আপডেট প্রোডাক্ট। এখন এটাকে আমি কপি করলাম, সেভ করলাম, কন্ট্রোলার চলে গেলাম, এখানে আমি বললাম আপডেট প্রোডাক্ট, ফাংশন মেথডের নাম দিলাম, এখন আমি দিলাম রিটার্ন রিকোয়েস্ট, এখন আমি কি করলাম, প্রথমে আমি আমার ইফ কন্ডিশনে ফেললাম, যদি রিকোয়েস্ট ফাইল প্রোডাক্ট ফাইল প্রোডাক্ট ইমেজ নাল না আসে, কিছু একটা থাকে, তাহলে কি করবা, প্রোডাক্ট ইকুয়াল প্রোডাক্ট ফি ইকুয়াল প্রোডাক্ট find request id unlink
লিঙ্ক করব কি প্রোডাক্ট ফি প্রোডাক্ট ইমেজেস। এখন করতেছি ফটো ইকুয়াল রিকোয়েস্ট ফাইল, এখানে দিতেছি আমার প্রোডাক্ট ইমেজ ফটো নেম ইকুয়াল প্রোডাক্ট ডট টাইম concat photo get client original extension che photo path equal public path। এখানে হবে আমার এখানে হবে হচ্ছে ব্যাকএন্ড ইমেজেস, তারপরে আমি দিলাম ফটো মুভ করবে কোথায়, মুভ করবে ফটো পাথ ফটো নেম ফটো নেম, তারপর হচ্ছে ফটো ইউআরএল ইকুয়াল public backend images concat or photo name। এখন আপডেট ইকুয়াল প্রোডাক্ট ফাইন্ড করতেছি কিভাবে, রিকোয়েস্ট আইডি আপডেট প্রোডাক্ট টাইটেল ইকুয়াল রিকোয়েস্ট টাইটেল। তারপরে হচ্ছে আমাদের এখানে প্রোডাক্ট প্রাইস প্রোডাক্ট ইমেজেস, আর এখানে হচ্ছে photo URL। if যদি ফটো নেম ইকুয়াল নাল না হয়, product description
publication status, save if যদি আপডেট হয় return redirect with manage product অন্যথায় else return redirect back with danger product updated unsuccessfully. Return redirect success product update successfully. এখন যদি সেভ দিই, সেভ দেওয়ার পর এখন আমরা এখানে রিলোড করলাম, এখন আমি রিলোড করার পর এখান থেকে একটি ইমেজ চুজ করি, এখান থেকে আমি এটা দিলাম। এখন যদি ডিজাইন দিলাম, এটাকে এটা দিলাম, এখানে আর পর দিলাম, এখান থেকে আবার ইমেজ একটা নিয়ে নিলাম, এগুলো নিলাম, আনপাবলিশ দিলাম, আপডেট দিলাম। দেখা যাক আমাদের কাজ কি আপডেট হলো কিনা। হ্যাঁ, আমাদের আপডেট সাকসেসফুল। ওয়েব ডেভেলপমেন্ট আমরা আবার এডিট করব। ওয়েব ডেভেলপমেন্টের জায়গায় আমরা দেব লারাবিডি ব্যানার 1 2 3 4, ইমেজ দেব, এটা। এখন আমরা এখানে বলবো সাবস্ক্রাইব চ্যানেল। এখন আমরা পাবলিশে দিলাম, আপডেট দিলাম। এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায়? এইখানে আনার পর আমাদের ওয়েব ডেভেলপমেন্ট 1 2 3 4 প্লিজ সাবস্ক্রাইব, কিন্তু আমাদের এটা সাবমেনুটা আপডেট হয় না, কারণ আমরা এখানে সাবমেনুটা ইউজ করি নাই। এইখানে আমরা এটা ইউজ করতে হবে, আপডেট প্রোডাক্ট আপডেট সাবমেনু নেম ইকুয়াল রিকোয়েস্ট সাবমেনু নেম। আমরা আপডেটের এটা দেখিনি, সাবমেনু নেমটার নেম সাবমেনু নেম, ঠিক আছে। এখন যদি আমরা সেভ দিই, সেভ দেওয়ার পর এটাকে আমরা আবার এডিট করব। যখন এডিটে গেলাম, এখানে গেলাম, লারাবিডি দিলাম, আমাদের টাইটেলটা এখানে শো করতেছে না, আরগুলো ঠিক আছে। আমরা যদি আবার আমাদের আপডেটে যাই, আমাদের টাইটেলটা কোথায়? ভ্যালুতে প্রোডাক্ট টাইটেল,
এডিট প্রোডাক্ট টাইটেল আছে, যাই হোক আমরা 1 2 3 দিলাম। এখন এটা দিলাম একটা ইমেজ, এটা দিলাম, তারপরে আমি এখানে দিলাম এটা থাক, এটা পাবলিশ থাক, এটাকে এখন আমি আপডেট দিলাম। দেওয়ার পর আমার লারাবেরি দেখাচ্ছে, এখানে 1 2 3 দেখাচ্ছে, আর এটা প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট টাইটেল আমার নাই, তাই প্রোডাক্ট টাইটেলটা দিয়ে নেই। প্রোডাক্ট টাইটেলটা আমরা দিছি, বাট এটা ইনসার্ট হচ্ছে না। প্রোডাক্ট টাইটেল আমাদের এখানে প্রোডাক্ট টাইটেল। এখন যদি আমরা এডিটে যাই, এডিটে যাওয়ার পর এখানে এটা দিলাম, দেওয়ার পর যদি আমরা এখানে সাবমিট করি, ফটো নেম, আমরা আমাদের ফটো নেমটা খালি আসছে, তো তাই আমরা ফটো দিই নাই। যাব এখানে, এইখানে একটি ফটো নেব, এটা এভাবে থাক। হ্যাঁ, আমার সুন্দরভাবে এটি আপলোড হলো। পরবর্তী ভিডিওর জন্য দেখার জন্য অপেক্ষা করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।